বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি। আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে দুপুর থেকে ভিডিও শুরু করলাম। তো এখানে হচ্ছে আজকে রুই মাছ রান্না করব। মা সকালে মাছটা আর কি ভিজিয়ে রাখছে। এখানে হচ্ছে রুই মাছ ভুনা করব আজকে। তো সকালে নাস্তা করার পরে হচ্ছে মা মাছটা ভিজিয়ে রাখছিল। তো এখন হচ্ছে আমি ধুয়ে এটা হলুদ মরিচ মাখিয়ে আর কি রেখে দিছি। তো এর ফাঁকে হচ্ছে আমি রাইয়ান রাইসাকে নাস্তাটা করাইছি। নাস্তা করানোর পরে আমি রান্নাঘরে চলে আসছি। তো আমার মাকে বেশি রান্নাঘরে দেই না, এই কারণ হচ্ছে আমার মা রান্না করার সময় হচ্ছে জানালা অফ থাকে, জানালা খুলে না। তারপরে রান্না চুলাতে বসে রাইখা আমার মা হচ্ছে দুনিয়ার সব কাজ করবে। ওইখান দিয়ে হচ্ছে তরকারি একদম হওয়ার পর ওইটা পুড়ে ছাই হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আমার মার নাকে পুরা গন্ধ না গেছে ততক্ষণ আমার মার আর মনেই থাকে না যে আমার মা চুলাতে কোনো রান্না বসাইছে। তো এই জন্য আর কি আমি মাকে চুলার কাছে যাইতে নিষেধ করছি। যে বিপদ আপদের কথা তো বলা যায় না, এমনিতেই সিলিন্ডার গ্যাসে খুব সমস্যা, রিস্ক থাকে বেশি। তো এই জন্যই আর কি আমি ম্যাক্সিমাম সময় রান্নাটা করি। মাকে বলি যতটুকু সম্ভব কম যাওয়ার জন্য রান্না করে, যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে বলার জন্য। তারপরেও দেখি আমার মা রান্নাঘরে গিয়ে এই কাজ ওই কাজ করতেই থাকে। তো এখানে হচ্ছে আমি এখন মশলাটা আর কি কষিয়ে নিছি। এখানে সব মশলা একসাথে দিয়ে নিছি, আদা রসুন জিরা গুঁড়া হলুদ ধনিয়া মরিচ। তো আমার মা বলে আমি নাকি রান্না করলে ঝাল হয় না, তো এই জন্য আর লবণটা বেশি হয়। তো হচ্ছে আমি একটু লবণটা বেশিই খাই। তো তরকারি যখন রান্না করি তখন মানে আমার একটা আন্দাজ হয়ে গেছে যে এতটুকু আর কি আমার যতটুকু প্রয়োজন অতটুকুই আর কি দিই। তো হচ্ছে এখন আমার মায়ের জন্য আর কি আমি কাঁচা লবণটা খাই না, তো তরকারিতে একটু বেশি করে দিয়ে দিই, কাঁচা লবণটা আর খাই না। তো আমার মা হচ্ছে তরকারির লবণটা খাইতে পারে না, আমার মা আবার এক্সট্রা কাঁচা লবণ নিয়ে খায়। এই হচ্ছে আমাদের দুজনের মধ্যে সমস্যা। তো এখানে হচ্ছে তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিছি। নেওয়ার পরে হচ্ছে এখানে আমি মাছটা দিয়ে আরও অল্প একটু কষাবো। তারপরে হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। তো আমার মার জন্য আজকে একটু ঝালটা বেশি করে দিলাম। তো মা প্রতিদিনে খাওয়ার সময় বলে ঝাল নাকি কম হয়েছে, তো এই জন্য আজকে একটু ঝালটা বাড়িয়ে দিছি। তারপরেও খাওয়ার সময় বলতেছে ঝাল নাকি কম দিছি, যে এত ঝাল দেওয়ার পরেও আমার মা বলতেছে ঝাল কম হয়েছে। আসলে আমি ওই যে আমার ছেলে মেয়ের জন্য তরকারিতে বাসায় একটু ঝাল কম দিয়ে রান্না করতে করতে এখন আর কি আমি যতটুকু ঝাল দিই ওটাই আমার কাছে অনেক বেশি মনে হয়। আর আমার মা তারা তো একটু ঝাল খায়, এই জন্য সবসময় একটু ঝাল দিয়ে রান্না করে। তো তাদের কাছে এটা হচ্ছে ঝালই মনে হয় না, তো আমার কাছে তো অনেক ঝালই মনে হয়। তো আমি সর্বশেষ রান্নার শেষে হচ্ছে আরও কয়েকটা কাঁচামরিচ আর কি দিয়ে দিছিলাম। তো এখানে হচ্ছে তো আমি মাছটা একটু কষিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে নিছি। তো মাছটা হয়ে যাওয়ার পরে হচ্ছে ওদেরকে ভাত রান্না করে ফেলছি এর আগেই। তো ভাবছিলাম ডাল রান্না করব, তারপরে ডাল রান্না করা হয় নাই। আমার মেয়েটা আজকে কয়েকদিন যাবৎ একটুও খাবার দাবার খায় না, শুধুই কান্না করে আর একটু পানি ছাড়া কিছুই খায় না। কেন যে কান্না করে এত বুঝি না। তো হচ্ছে এখন ওদেরকে গোসল টোসল করানোর পরে একটু দেখি ওকে একটু খাওয়ানো যায় কি না। তো যদি খাওয়ানো যায় তো খাওয়াবো, আর না হলে ঘুম পাড়িয়ে দিব। আর ওকে তো গোসলের পরে একটু রাখতে পারি না, এই জন্য আমি ওকে গোসলের আগে ট্রাই করি একটু একটু কিছু যদি খাওয়ানো যায়। তো ভাত নিয়ে বসছিলাম, তো ও খায় না, এই জন্য একটা বিস্কিট আর কি চা দিয়ে ভিজিয়ে খাওয়াইছি, এতটুকুই। তারপরে হচ্ছে দুপুরে আমরা সবাই আর কি খাওয়া দাওয়া করলাম। তারপরে বিকেলে হচ্ছে একটা পার্সেল আসছে, আসার পরে হচ্ছে এটা হচ্ছে ভর্তা বানানোর যে বাটনা, এগুলো আর কি পাঠাইছে। তো আমার মা খুব বিরক্ত যে আমার আব্বার এত পার্সেল পাঠানো দেখে খুব বিরক্ত। এইবার হচ্ছে আমের সিজনে এত পরিমাণে আম পাঠাইছে, 20-22 ক্যারেট আম পাঠানো হয়েছে।
এগুলা হচ্ছে শুধু আমাদের বাসায়, তারপরে হচ্ছে আমার আমার খালারা আছে তাদেরকেও দিছে। তো এত আম আমরা খাইতে পারি না, এই জন্য ভিক্ষুক যারা আসতো তাদেরকেও আমরা দিয়ে ফেলতাম। হচ্ছে এই বাটনাগুলা পাঠাইছে এগুলাতে ভর্তা করার জন্য। তো আমার মাকে বলতেছে যে আমার মাকে আর কত সুখ করে দিবে। আমার মা বলছে এত সুখের আমার দরকার নাই, অনেক সুখ দিয়ে ফেলছে, আর সুখের দরকার নাই। এই প্রতিদিন এই পার্সেল আমার কাছে খুব বিরক্ত লাগে এগুলা রিসিভ করতে। ওনাদের অ্যাড্রেস দিতে, প্রতিদিন অ্যাড্রেস দিতে হয়, এখান দিয়ে ওইখানে, ওইখান দিয়ে ওইখানে। ওনারা আর কি একজন মানুষ আসে না, এক এক দিন এক একজন মানুষ আসে। তো অ্যাড্রেস আর কি বলতে বলতে আমার মা বিরক্ত। দেখা গেছে যে ওনাদেরকে অনেক সময় আগায় আনতে হয় রাস্তা থেকে। কখনো আমাদের সবার জন্য শাড়ি পাঠায়, কখনো হচ্ছে কসমেটিক্স, আবার কখনো এই মানে হাঁড়ি পাতিল টাইপের এসবগুলা, কখনো 3 পিস, এক এক সময় এক একটা পাঠায়। তো হচ্ছে আবার কিছুদিন আগে কয়েকটা ছাতা পাঠাইছে। তো এগুলা হচ্ছে অনলাইনের জিনিসগুলা হচ্ছে সব সময় আর কি ভালো হয় না। তো আমার আব্বা হয়েছে যে উনি এটাতে আসক্ত হয়ে গেছে আর কি, মানে এটা যদি না করে তাহলে আর কি ভাল লাগে না। আমরা যতই নিষেধ করি তাও আমাদের কথা শোনে না। আমার আব্বা একটা পার্সেল আসার পরে আরেকটা পার্সেলের অর্ডার করে দেয়। তো যে বোঝার সে এমনিতেই বুঝে, যে না বোঝার সে বুঝে না। তো আমার আব্বা হয়েছে বুঝে না। তো এর আগে হচ্ছে শাড়ি পাঠাইছে আমার মার জন্য, আমার জন্য, আর আমার ছোট বোনের জন্য। তো এগুলা হচ্ছে ছবিতে দেখতে যতটুকু সুন্দর, মানে বাস্তবে ততটুকু আর কি সুন্দর না। ছবির সাথে বাস্তবের কোনো তেমন একটা মিলেই নেই। তারপরও এগুলোর মধ্যে যা যা ছিল তার মানে কোয়ালিটি তত একটা ভালো না। তো এর জন্য নিষেধ করছি যে অনলাইন থেকে যাতে কোনো কিছু না কেনাকাটা করে, আব্বা এগুলো যাতে আর না পাঠায়। তাও শুনে না, পাঠাইতেছে। তো এই তো একদিক দিয়ে হচ্ছে ভালো, মানে খুশি, আরেক দিক দিয়ে হচ্ছে যে খারাপ লাগে যখন পার্সেলটা আসে সেম টু সেম না হয়, তখন আর কি খারাপ লাগে। তো এখানে হচ্ছে 3টার মধ্যে একটাই আর কি ভাঙ্গা। তো এই তো কিছু করার নাই, আমার আব্বা পাঠিয়ে খুশি আর আমরা হচ্ছে পেয়ে খুশি, আবার খুশিও না। এই হচ্ছে অবস্থা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমাদের ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন। আমরা আপনাদের ফ্যামিলির সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।